এবার শাসক দল তৃণমূলের দিকে নিশানা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন ভোট পরবর্তী হিংসা, এমনকি রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাসনের দরকার রয়েছে বাংলাতে। তবে আদতে কি রাষ্ট্রপতি শাসন হবে? প্রায় কয়েক বছর ধরেই শুনে আসছে বাংলার জনগণ। তাই জনগণের এবার গর্জন কতটা প্রভাব পড়বে? শুভেন্দু অধিকারী বারবার কিন্তু হেনস্থা হতে হচ্ছে শাসক দল এবং প্রশাসনের কাছেও। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। লোকসভা নির্বাচনের ভোটের ফলাফলের পর যে হারে শাসকের বাহিনী তাণ্ডব শুরু হয়েছে তা নজিরবিহীন ঘটনা বলে তীব্র সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের দাপুটে বিধায়ক। তবে তমলুক ও কাঁথি দুটি লোকসভায় বিপুল ভোটের মার্জিনে তারা কিন্তু জয়ী হয়েছে বলে এমনটাই খবর সূত্র মারফত। তবে হ্যাঁ, এবার অভিজিৎ গাঙ্গুলি তিনি যেভাবে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি রাজ্যের মানুষ কতটা নিরাপত্তার সঙ্গে বসবাস করবে এটাও দেখার একটা বিষয়। তবে শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল দলটা থাকবে না, মানুষ এই দলের ওপর বিগড়ে যাচ্ছে, তাই রাজনৈতিক সমীকরণ কি হতে পারে এটাই এখন দেখার বিষয়। তবে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে রাজ্য রাজনীতিতে শোরগোল পারদ কিন্তু দেখা যাচ্ছে। এবার এবার যেভাবে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খুলছেন, কিন্তু এই বিষয়টা নিয়েও কিন্তু অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেছিলেন যে রাষ্ট্রপতি শাসন দরকার রয়েছে বাংলাতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছিল। কিন্তু এবার সেই আদালতের আইনটাকে যদি গ্রহণযোগ্যভাবে মেনে নিতে পারে তাহলে একটা ব্যাপক হার।